এলাম ডিয়ার ফ্রেন্ডস, মিক্সড রিয়াকশন। প্রথম কথা হচ্ছে যে টিনার যে কালকে অ্যাকাউন্টে চুরিটা হয়েছে, এটা কিন্তু আমার সাথেও হয়েছে। পুরো অনেক কথা বলবো, সঙ্গে থাকো। তো প্রথম কথা হচ্ছে, দীপ্তকে আমি সাপোর্ট করি না। আমি ওর নাম রণদীপ্ত দিয়েছি, কারণ কিছু না কিছু বলে তো বিকৃত করে তো ডাকতে হবে আইনের ভয়। কে কখন পাল্টে যায় ভাই এখানে বলা যায় না। আজকে দোস্ত কালকে দুশমন, কবি দোস্ত কবি দুশমন সিরিয়ালগুলো আমরা দেখিনি তো। সুতরাং কে কখন পাল্টে যায়, যার জন্যে একটা আইনের ফাঁক বাঁচিয়ে চেষ্টা করি, আর কিচ্ছু নয়। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে, এই যে ভিডিওটা দেখে এলাম না, সেই ভিডিও আমায় খোঁজা মারা হয়েছে, সেই জন্য বলছি। 2 নম্বর কথা হচ্ছে যে পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করা ভয়ঙ্কর অপরাধ। এইগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে সোসাইটি বলে কিছু থাকে না, তাহলে তুমিও সেফ না, আমিও সেফ না। কারণ প্রতি মুহূর্তে আমরা কেউ টিপ টু বাটাম এরকম হয়ে থাকতে পারবো না। এক না একদিন আমাদের থোড়বড়ি খারাপ ভাব আসবে, কারণ আমরা সংসারী মানুষ। কিন্তু মানুষের অন্য দিকও তো থাকে। আজকে দেখো, ওই লোকটার কাছে টিনার অল্প পরিসর টাইম কিছুদিন অ্যাটাচড হয়েছিল, তারপর এখন আর নেই, আগেও ছিল না, মাঝখানে কিছুদিন নানা রকম কারণে অ্যাটাচড হয়েছিল। প্রচণ্ড একটা অপ্রাপ্তি থেকে একটা মেয়ের একটা ভুল হয়ে গেছে এবং এই ভদ্রলোক সাথ দিয়েছে, দুজনের থেকেই ভুলটা হয়েছে। কিন্তু সেই মেয়েটিকে খুলে আম সারে আম কিলো দরে বেচতে বসেনি, বদনাম করেনি, তাকে ব্ল্যাকমেইল করেনি। এই জন্যেই মেয়েটির লিগাল হাজব্যান্ডের থেকে এই লোকটাকে আমার ভালো লেগেছে। কারণ এই ধরনের ভালো লেগেছে মানে চরিত্রের এই দিকটা ভালো লেগেছে। কারণ এই ধরনের রিলেশনশিপের ভয়টা তো এটাই থাকে। কিছুদিন আগে তোমরা দেখেছো কি ওই টিভিতে, কিছুদিন বলতে কত বছর বা তার আগের বছর হবে, এটা ঘটনা হয়েছিল। একটি মেয়ে ভিডিও করতে করতে ডুবে যায় ইয়েতে, মানে সেখানে তার মা এসে বলে যে মেয়েটা এককালে রিলেশনশিপে ছিল, তারপর তাদের ব্রেকআপ হয়ে যায়। সেই লোকটা বিয়ে করে, কিন্তু এই মেয়েটির বেশ কিছু ফটো সে নিয়ে রেখে দিয়েছে। ফটো বা কারোর পারপাসই যদি থাকে ব্ল্যাকমেলিং এর, সে কায়দা করে তুলে রাখবে। যখন মানুষ রিলেশনশিপে থাকে তখন আবেগতাড়িত থাকে, বোঝা যায় না, তুলে রেখেছে। এবং যেখানেই তার বিয়ে ঠিক হচ্ছে সেইগুলো পাঠিয়ে 2-3টে স্থায়ীভাবে ভেঙে দিয়েছে। এবং লাস্ট টাইম এত বদমাইশি করেছে, প্রথম দিকে কিচ্ছু বলেনি, ঠিক বিয়ের মানে আজ বিকেলে বিয়ে, সকালে গিয়ে এগুলো বলে এসছে। বুঝতে পারছো তো? ভয়ঙ্কর একটা তুফান উঠেছে, মেয়েটা আর নিতে পারেনি, সুইসাইড করেছে। এইরকম একটা ঘটনা গত বছর শুনেছিলাম। তো এই জিনিসটা থেকেই কোনো মানুষের প্রতি একটা মানে জন্মায় যে এ অন্তত তার পার্টনারকে, তার অল্প টাইমের পার্টনারকে কোনোভাবে তো বিক্রি করতে আসেনি, ব্ল্যাকমেল করতে আসেনি। জাস্ট এইটুকুই মানুষ হিসেবে যে চরিত্রটা দেখতে পেয়েছি সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি। কারণ কি, একটা জিনিস দেখো তো, এখানে কি চলছে বলো তো? এই যে কেউ দল থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ দলের থেকেও দোগলামি করছে। আর একটা জিনিস দেখো, আজকে একটা ভিডিও দেখে এলাম, সেখানে বলছে যে অন্যায় দেখলে চুপ করে থাকবো কেন? অন্যায় দেখলে চুপ করে থাকাটা কি উচিত? বললেই আমরা হেটার্স হয়ে গেলাম। এবং সেখানে আর একটা কথা বলে দিয়েছে, আজকে সবাই তার হেটার্স। কার কথা বলছি বুঝতেই পারছো? ব্যাপারটা হচ্ছে যে অন্যায় দেখলে চুপ করে থাকবে কেন? ব্যাপারটা যদি হয় তাহলে এতদিন চুপ করেছিলে কেন? যখন বাচ্চাটাকে হেলমেট না পরিয়ে দাদুর পেছনে পাঠিয়েছিল, দাদুর পেছনে বসিয়ে, তখন বলনি কেন যে এটা অন্যায়, এভাবে করো না? তাই না? যখনই তোমাদের স্বার্থে পাপ পড়েছে এবং একজন বাঁশুড়িওয়ালি বাঁশুড়ি বাজিয়েছে, তখনই গিয়ে অন্যায়টা চোখে পড়েছে ভাই। যখন চেয়ারে বসে জনগণমন গেয়েছিল, তখন মনে পড়েনি যে এটা অন্যায় হচ্ছে? যখন কেক কেটে স্ত্রীর চলে যাওয়াটাকে সন্তানের মাতৃহত্যা, তখন তোমাদের মনে হয়নি এটা অন্যায় হয়েছে? যত সব ব্যাপার স্যাপারগুলো বোঝা যাচ্ছে। ব্লগার অ্যাকর্ডিং টু রিয়াক্ট করেছে, ব্লগারের রিয়াকশনটা মনে হচ্ছে যে তোমাকে স্থাবকতা যতদিন করেছি ততদিন ঠিক ছিল, আর যখন স্থাবকতা করা ছেড়ে দিয়েছি তখন আমরা হেটার্স হয়ে গেছি। ব্যাপারটা তা নয়, সত্যিকারের। আর কি বলছে, আমি ওই পাঠশালায় পড়িনি যেখানে স্থাবকতা করা হয়, যেখানে দোগলামো করা হয়, তাই নাকি? এতদিন পর্যন্ত প্রত্যেকটা ভুলকে ঠিক প্রমাণিত করার লড়াইতে ছিলে এবং সেইভাবেই নিজের চ্যানেল গ্রো করেছো এবং সেইভাবেই সাবস্ক্রাইবার এবং সবকিছু গেইন করেছো। তুমি তোমার যে ব্লগার, পার্টিকুলার ব্লগার, তাকে এই আশ্বাস দিয়েছিলে, এখন যেমন তার বাবাকে দিচ্ছ। কি অপরূপ মহিমা বলে স্থাপকতা করতে বসলো ওর বাবার চ্যানেলের, কারণ সেখান থেকে পেয়েছে, পিঠ চাপড়ানি পেয়েছে, সেখান থেকে চামচি রোলটা পেয়ে গেছে। বুঝতে পারছো? জিনিসগুলো বোঝা যায় যে একটা ব্লগার একটা কাজ করছে, সেটা তোমার পছন্দ হচ্ছে না, সেই ব্লগারটা কিন্তু একটা মানুষ, ঠিক আছে? তার হয়ে তুমি তার স্ত্রীকে পেছন টিপে গাল দিয়েছো বলে তুমি তাকে কিনে রাখোনি। তুমি নিজেও তো গেইন করেছো সাবস্ক্রাইবার এবং পয়সা, রেভিনিউ গেইন করোনি কি? তো যাই হোক,
সেই ব্লগারটা একটা কাজ করেছে, সে নিজেই জগজাহির করে দিয়েছে, সেটা বললেই এখন বিপদ, সেইটা বললেই এখন বিপদ। এবার এখন আচ্ছা এই টপিকটা আগে কমপ্লিট করি। সেইটা বললেই এখন বিপদ, কারণ সে উন্মুক্ত করে দিচ্ছে নিজেকে, সে তিনবার এসে সাপোর্ট করে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে তাকে কুৎসায় নিমজ্জিত করতে পারে এমন কন্টেন্ট দিচ্ছে যে মহিলা যোগা টিচার তাকে কোনো রকমভাবে বারণ করেনি বা কন্ট্রাডিক্ট করেনি এসে, যে না ও বলছে আমার তাতে কোনো সায় নেই। এই তো কাল না পরশু একটা সিনেমা দেখলাম, তাতে একটি ওই ওয়ান সাইডেড লাভ যেটা বলে না, একতরফা পেয়ারে মেয়েটা নিজেই সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে কলেজের মধ্যে। এবার মুশকিল হয়ে যাচ্ছে, তখন গিয়ে সে ভদ্রলোক তো প্রিন্সিপালের কাছে প্রতিবাদ করলেন যে না একতরফা আবার বিয়ে হয় নাকি, আমি তো সম্মতি দিইনি। ঠিক সেই রকম একতরফা কেউ যদি বলেই যায় সেখানে আর একজনকে এসে বলতে হয় যে না আমার এর মধ্যে কিছু নেই। বলছে ঠিক আছে, তুমি তাকে কোনো রকম অপমান করতে চাও না বা তাকে বাধা দিতে চাও না, ঠিক আছে, কিন্তু অন্তত এইটুকু বলতে হয় যে আমার এর সঙ্গে কোনো ইয়ে নেই, আমি এই ব্যাপারে কিছু জানি না, অন্তত কোথাও না কোথাও কন্ট্রাডিক্ট করতে হয়। এবার উল্টো দিকের কথাটা কি হচ্ছে জানো, তোর এতদিন পরে কেন ভাই, কেউ বললো তারপরে কেন ভাই, এবং সেখানে এখন আবার রাগটা কোথায় হয়েছে, কারণ কালকে একটা লাইভে বলে দিয়েছে কেউ একটা ছবলে পুরো বিশ্বে নিমজ্জিত হয়ে আছে, সেই ছবলটা সে মারছে না, তার মানে কে মারছে? ওদিকে আর একটা জিনিসও বলছে, অ্যাকচুয়ালি এরা না নিজেরা কেউ কাউকে ইয়ে করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না, কারণ ওখানে কি শুনলে ঝামন ওইভাবে ফোন করেছে, কারণ ঝামনকে উস্কানো হয়েছে কাল লাইভে, শুনলে না? এবং উস্কানো হয়েছে ভিডিও, মানে ফোন করেছে, সে ফোনের কল রেকর্ডটি করে রাখা হয়েছে, সেটা আবার ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দিয়ে লাইভ কন্টেন্ট তেন সব কিছু করা হয়েছে, তাকে বদনাম করিয়ে দেওয়া হচ্ছে। সে মুখ মুছে একটা কমেন্ট কমেন্ট বক্স অফ করে সরি রে বলে পরে মুখ মুছে বিন্দাস কন্টেন্ট করতে বসে গেছে, লজ্জাও নেই সরমও নেই, কিচ্ছু নেই। তারও ভিউজ আপ হলো, এরও ভিউজ আপ হলো, এবার এইটা ভয় লেগে গেছে। বুঝতে পারছো, তোমরা বিন্দাস কল রেকর্ড ছাড়বে, সুতরাং তোমাদের প্রাণেও তো ভয় থাকবে যে আমাদের কল রেকর্ডটা কেউ যদি ছাড়ে। সুতরাং বিদেশি যে এর কথা শোনে, সে নিজেই বলছে মায়ের মতো, তাই বলছি না। এর কাছে এবার এদের এখন ধারণা হচ্ছে যে এর কাছে হয়তো অত তথ্য নেই যতটা ওর কাছে আছে, বিদেশির কাছে আছে। তো যাই হোক, দুটো ভিডিও দেখে যা বুঝলাম এই অবধি, ওই হেটার্স কথাটা এদের খুব গায়ে লেগেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে হেটিং ব্যাপারটা, এটা পাঁচই দেখে একটা পার্টিকুলার টাইমে শুরু হয়েছে। প্রবলেমটা এই জন্যে, ওই যে বারবার দোগলামো করছে না, এই যে আজই দেখো না পিঠ চাপড়ানি পেয়েছে, যেই সঙ্গে সঙ্গে তার স্থাবকতা করতে শুরু করেছে, কি অপূর্ব মহিমা, কি সুন্দর কবিতা। সেখানে কিন্তু বলছে না যে রোজ রোজ ওই একই কালিমায় তুমি নিজের মুখটা ডুবিও না। সেখানে তাকে কিন্তু কোনো রকম ভাবে শুধরাচ্ছে না যে তোমার ছেলে এই করে ডুবেছে কন্ট্রোভার্সি করে, তুমি ঠিক সেই পথে যাচ্ছ না, তো এটা স্থাবকতা নয়। তাহলে এখানে ও কি করে বলতে বসে যে ভুল দেখলে বলবো না আমি সেই পাঠশালায় পড়িনি, ভুলগুলোকে ঠিক করার জন্য প্রাণপণে চেষ্টা করে গেছে। আজকে হঠাৎ করে কারুর একটা ইশারায় বলতে শুরু করলো। আচ্ছা, অন্য লোকে রোজগার করলে সেটা তার ক্রেডিট, এবং নিজেদেরও বাড়িতে যখন ভালো জিনিস আসে, বা আমার হাজব্যান্ডরা তো রোজগার করে ইয়ে করে, এগুলো দেখাতে মানে পিছপা হয় না, স্ট্যান্ডার্ড ও কাজ 24 ঘন্টা মুখে এই কথা লেগে আছে। অথচ টিনা যখন একটু বেশি মানে নজর না লাগে, আমি এই টপিকটা নিয়ে কথা বলতে চাই না, খালি ভয় লাগে নজর না লাগে, মেয়েটা মেহনত করছে। যাই হোক, তো টিনা যখন একটু ভালোভাবে রোজগার করছে, কারণ ওই প্রমোশনগুলো তো প্রমাণ যে ওর রোজগার হচ্ছে, সঙ্গে সঙ্গে তার অহংকার এবং অহংকারী পতনের মূল এবং লোভ। এই তো কিছুদিন আগে শুনলে টিনার বাপ মায়ের প্রচন্ড লোভ, এখন কিন্তু অন্য লোকই তার বাপ মাকেও লেলিয়ে দিয়েছে সেই পথেই, যে পথে পয়সা আসে সেই পথটাই আমার পথ, এটাই তো তাদের নাড়া। ঠিক আছে, আরো অনেক কথা বলার আছে। বাচ্চা স্কুলে যায়, দেখি না তো তাহলে টিনার সিলেবাসের বই কেন দেখাতে হবে? আরেকজন কি বলছে শোনো, আজকে টিনা ব্লগে দেখলাম কাকুকে দেখিয়েছে, বেশ ঝাঁচকে একটা গাড়ি দেখিয়েছে, এবং তোমরা কি বুঝলে টিনা কেন গাড়ি ইন্সপেকশন করছে? টিকিটা বড় দেখছে। তার মানে কি? তার মানে দুটো কারণ হতে পারে, এক তো এই 23শে জানুয়ারির পর একটা কিছু হবে, বেশ খেঁকি, আমি 49 এখন বলছি না, যদি নাই আমার সঙ্গে কোনো অসুবিধা করে, খেঁকি বলতেও খারাপ লাগে, শিয়াল বলি, শিয়ালকে বেশ খানিকটা দাবড়ে দেওয়া হয়েছে, কারণ ওই শিয়াল সত্যি কথাটা ভয় না পেয়ে বলেছে। শিয়ালের একটা ভিডিও দেখেছি, যে থাম্বনেলটা শুধু পেয়েছিলাম, থাম্বনেলটা দেখেছি যে ভরসা করা কি যাচ্ছে না ভাই, যারা ভরসা ভাঙে তারা কি করে ভরসা করবে? যে অন্য লোকের কথা কল রেকর্ড করে রেখে দেয়, সে তো ভাববেই যে আমার কথাও যদি কল রেকর্ড করে রেখে দেয় হবে না, ভাববে নাকি? তোমরাই বলো না। আচ্ছা, আমি টাইম দেখলাম কতটা হয়েছে, এই আমার
ইয়েতে চুড়িদারে রয়েছে তো সাদা রং, ওই জন্য এর সময়টা দেখতে পাচ্ছি না। তো একটা জিনিস দেখো, এদের অবস্থা এমন হয়েছে, মানে একজন একজনের বিশ্বাস ভঙ্গ করতে করতে এমন অবস্থায় নিজেদের দাঁড় করিয়েছে, একজন একজনের সঙ্গে মন খুলে ফোনে কথা বলতে পারে না, ভাবছে যে আমার কল রেকর্ডটা যদি রেখে দেয় পরে সেটাকে আবার কন্টেন্ট করে ছেড়ে দেয়, তখন কি অবস্থা হবে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। টিনা একটা গাড়ি দেখালো, সেখানে তার কাকুকে দেখালো এবং গাড়িটার ডিকিটা মাপলো। ডিকি মাপাতে কি মনে হচ্ছে যে ওখানে বেশ খানিকটা জিনিসপত্র আসবে, তার মানে লং ট্যুরে যাওয়ার প্ল্যান আছে। আবার আমার কিন্তু অন্যরকম লাগছে, বললো না একটা কাজ আছে, বেড়ানো আর কাজ কি এক হয়? দেখো, বুঝতে পারছো? তবে 23 তারিখের পর যে ব্যাপারটা হবে ওটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর হবে, এরকম কিছু হিন্ট লাইভে দেওয়া হয়েছে। সুতরাং ওটা টিনার কোর্ট কেসের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না, ঠিক আছে? তবে টিনার কোর্ট কেস তো চলছেই চলছেই চলছেই। তো এবার আশা করছি বাচ্চা হয়তো মায়ের কাছে চলে আসবে। আচ্ছা, একটা কথা হচ্ছে যে আজকে ওয়াইটিতে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো কোর্ট কেসের ব্যাপারে কোনো ইয়ে রাখে না, কোনো গুরুত্ব রাখে না। তোমাদের এর আগেও বলেছি কিন্তু এই যে ওয়াইটিতে কুৎসা রটানো, ওয়াইটিতে সাপোর্ট করে দেয়া, এগুলো শুধুমাত্র বলার জন্য। এবং হ্যাঁ, মেন্টাল হেলথটাকে বিগড়ে দেয়, ভার্চুয়াল জগৎটা খারাপ হয়ে যায়, ভার্চুয়াল জগতে বদনাম হয়ে যায়, যার জন্য ভার্চুয়াল জগৎ যাদের কাজের জায়গা তাদের ভয়ঙ্কর অসুবিধা হয়, কিন্তু আসল বাস্তব জগতে এর কোনো এফেক্ট খুব একটা হয় না, কোর্ট কাছারিতে বা অন্য জায়গায় এর এফেক্ট খুব একটা হয় না। সুতরাং টিনার বাচ্চা পাওয়ার পুরো দমে চান্স রয়েছে। টিনার যে এরা কুৎসা রটিয়েছে তাতে কিছু এসে যায় না, বুঝতে পারছো তো? তোমরা যে ভাবছো যে ওই লোকটা বললো না যে তোমরা যা বলছো এতে বাচ্চাটাকে নিজের কাছে রাখতে পারবো না, এই যে কথাটা বললো এটা ফালতু কথা, কারণ এখানে যাই বলা হচ্ছে তাতে কোর্ট কেসে কোনো এফেক্ট পড়ে না। ওই জন্য এর আগেও আমি বলেছিলাম, ওই জন্যই আমি প্রতিবাদ করেছিলাম পার্টিকুলার একজনের বিরুদ্ধে, যে বারবার গুলি খাওয়াবার চেষ্টা করছে, কখনো বিএনএস, কখনো বলছে 7-8 মাস সে বাচ্চার কথা বলেনি। আরে বাবা, এগুলো কাজের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ে না। 7-8 মাস বলেছে কি না বলেছে, ওয়াইটিতে বলেছে, বলেনি, তার কাজের জায়গায় বলেনি। তোমরা একটা জিনিস বোঝো, হয়তো দোকানে তুমি কোথাও একটা দোকান খুলে বসেছো, কাজ করছো, দোকানে গিয়ে তুমি রোজ রোজ ছেলেরে মেয়েরে নাই করলে, ছেলে মেয়ের কথা নাই বললে, এবার ধরো তুমি কাস্টাডি যখন কেস করতে যাচ্ছ, তোমার যা জিজ্ঞেস করবে যে দোকানে বসে তুমি ছেলের কথা কবার বলেছো, হঠাৎ করে এখন নতুন করে ছেলের কথা বলছো কেন? তো ভার্চুয়াল জগতে এই যে কাজ করাটা, এটাও তো কোনো দোকানের মতো। এখানে পণ্য বিক্রি হচ্ছে, ব্লগাররা লাইফস্টাইল বেচছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের মতামত বেচছে, ঠিক আছে? যারা ক্রিয়েটিভ কিছু দেখায় তারা ক্রিয়েটিভিটি বেচছে। তাহলে কাজের জায়গায় তুমি সন্তানের নাম নিঃশ্বাস প্রশ্বাসে না নিলে তাতে তোমার ভাবমূর্তি কিছুটা লাইন হতে পারে, যে বাজে মা, কেমন মা। এটা যারা অবুঝ তারা বলবে, যারা বোঝে তারা জানে। এই যে আমি বসে ভিডিও করছি, আমি বারবার আমার সন্তানের নাম নিচ্ছি কি তার মানে আমি সন্তানকে ভালোবাসি না? এটা কোনো মতেই প্রমাণিত হয় না। এবং কোর্ট কেসের নিয়ম হচ্ছে যেটা প্রমাণ করতে পারো সেটাই সত্য, যা প্রমাণ করতে পারো দ্যাট ইজ ট্রুথ, বুঝতে পারছো? যদি ট্রুথ তুমি প্রমাণ করতে না পারো, আইনের মতে চোখে সেটা সত্য বলে প্রমাণিত হবে না। সুতরাং কোর্ট কেসের ব্যাপারে ওয়াইটির ব্যাপার স্যাপার কোনো কিছু মাইনে রাখে না। তো যাই হোক, এরপর আসি কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটায়। টিনা গাড়ি দেখালো, কোথাও একটা যাবে হয়তো, কারণ আমার মনে হচ্ছে একটা কাজ আছে বলেছে, কিন্তু গাড়ি কেন দেখালো? দুটো কাজ হতে পারে, এক হচ্ছে অনেক কিছু সামান নেবে, তো কাজের ক্ষেত্রে সামান কাজে লাগে না, মানে বেড়াতে গেলে হয়তো সুটকেস ফুটকেস অনেক কিছু লাগবে, ঠিক আছে, কিন্তু কাজ আছে বললো তাহলে সেটা লাগবে না, তার মানে বুঝতে পারছো ওখানে কাজটা কি? কোর্ট কেসের কাজ নয়, ওটা বোধহয় ওর বিজনেসের কাজেই বলছে, কারণ বিজনেসের ব্যাপারে বলছিল না জিনিসপত্র নিয়ে আসবে। তো ফিঙ্গার ক্রসড, টিনা বলেছিল বিজনেস করবে, তাহলে ও বিজনেসের দিকে এগিয়ে যাচ্ছে। এরা বড্ড বলে না যে মুখে বলে করে না, কেউ অ্যাকচুয়ালি পরিস্থিতি দেখে না, জানো তো কোন পরিস্থিতিতে আছে। এই যে আমার অবস্থা দেখো, আমি কিন্তু যথেষ্ট শীতের মধ্যে রয়েছি, ওই জন্য অনেক সময় অনেক কথা মাথায় আসে, লেপ থেকে উঠে এসে বলতে পারি না, লেপ থেকে উঠে এলে হাড় কেঁপে যায়। কাল মাঝরাতে ভিডিও দেখলাম ঢেঁড়সের এবং পাতানো দিদির, বুঝতে পারছো, ইচ্ছে করছিল দুজনকে নিয়ে একটা কন্টেন্ট করি, কিন্তু ওই মাঝরাতে উঠে এসে আমাদের এইখানে ভিডিও করা সম্ভবই নয়, ওখান থেকে উঠেই আসতে পারবো না। তো পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করায়, ইচ্ছের বিরুদ্ধে যেতে বাধ্য করে, ঠিক আছে? তো যার জন্যে ব্যাপারটা হচ্ছে যে টিনা অনেক কিছু বলেছে, হয়তো কাজে এখনো করে উঠতে পারেনি। ওই যে সেই ঠাম্মির ব্যাপারটা বলেছিল আগে, ঠাম্মির সঙ্গে বিজনেস করবো, ওটা হয়ে ওঠেনি, কারণটা কিছুটা আমি জানি, কিছুটা ব্লগার বলেছে তোমাদের। তো এইখানে একটা কথা আছে যেটা একজন বলেছে, কিন্তু সে আমাকে খুবই বাজে কথা বলে, কিন্তু তার এই পয়েন্টটা আমি সাপোর্ট করি, যে কানে কোনো কথা হলে এলেই সেটা বলে দিতে হবে। ঘটনা তো, তুমি একটা পক্ষ একটা সাইড নিয়ে চলো ভাই, তাহলে তুমি যে মানুষটাকে সাপোর্ট করছো তার সম্বন্ধে কিছু তথ্য এলেই বলে দিতে হবে, তাতে তার ক্ষতি হোক বা না হোক। আর দোগলামো ওইটাই যেটা বললো যে আমি সেই পাঠশালায় পড়িনি যেখানে
মিথ্যে দেখলে চুপ করে থাকবো, তাই নাকি? যতদিন অমুক দিন তমুক দিন বলে সাপোর্ট করছিল, পিঠ চাপড়া ছিল ঠিক এই বাপের মতো, ততদিন একবারে ভুলগুলোকেও ঢাকার জন্য প্রাণপণ প্রচেষ্টা, তাই না? আর এখন যেহেতু বাবা তোল্লাই দিয়েছে, সুতরাং বাবা বিরাট মহান, তার এখন ছত্রে ছত্রে ভুল দেখেও কিছু বলবে না। আবার বাবা যখন দেবে টাইট, সেই স্প্যানারটাকে খুব ভালো করে কষে নাট বল্টুটা আটকে দেবে, তখন আবার তার এগেনস্টে শুরু হয়ে যাবে। ঘটনা হচ্ছে এইটা, সত্যিকারে যে ভালো চায় সে কিভাবে বলবে জানো? ভুলগুলো দেখলে বলবে। যেমন এই লোকটাকে বলা উচিত যে ছেলে যা করে ডুবেছে, আপনি সেই রাস্তায় যাবেন না। আপনার বয়সের সম্মান দিচ্ছে দর্শকেরা, দর্শকেরা আপনাকে একটা সম্মানীয় জায়গায় বসাতে চেয়েছিল, আপনি সেখান থেকে নেমে যাচ্ছেন, বুঝতে পারছো? তো যাই হোক, ওই লোকটাও কিন্তু অনেক ভুল করেছে। এইবার ব্যাপারটা আমরা ভাই প্রত্যেকে বুঝতে পারছি, পার্টিকুলার একটা ডিসিশন ওই ব্লগার নিয়েছে, যেটা এরা মানতে পারছে না। আর এরা মানতে পারছে না নয়, পার্টিকুলার একজন মানতে পারছে না, এবং তার কথায় সবাই চলছে। কারণ তার কাছে তথ্য যতটুকু আছে থাক, সে যতটুকু বলতে পারে পারুক, আইনের ইয়ের জন্য বা অন্য কোনো ভয়ে সে হয়তো চুপ করে আছে, বুঝতে পারছো? আর বিদেশে যে আছে সে কেন বেশি গুরুত্ব পাচ্ছে? কারণ আইনের হাতটা ফট করে তার গলায় গিয়ে পড়বে না। কারণ কি বলতো, প্রোটোকল ডিঙিয়ে যেতে হবে, মানে ছোঁয়া যাবে না তা নয়, কিন্তু একটু টাইম লাগবে। তো তাই জন্যে তাকে বেশি তোল্লাই দেওয়া হচ্ছে, এর কাছে যতটাই গুপ্ত কথা আছে থাক, জেনেও, ঠিক আছে? আচ্ছা, ছবল মেরেছে শুনেই এদের একটুখানি নড়ে চড়ে বসেছে, তাহলে কি মিন করা হচ্ছে আমরাই ছবল মারছি? না রে ভাই, তোর দলের লোক তোকে বলতে যাবে কেন? তো যাই হোক, ফিরে আসি আবার টিনার কথায়। টিনার ভিডিওটা দেখলে তো? এইখানে শুধরাতে থাক। তো ব্যাপারটা হচ্ছে, শুধরাতে যে বসে যারা না, তারা ভার্চুয়ালি নেগেটিভ পয়েন্টগুলো তুলে দর্শকদের সামনে ব্লগারকে ছোট করে দেয়। শুধরানোর প্রয়োজন হলে অন্য প্ল্যাটফর্ম আছে, এবং খুব ভালো করে এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গেই যোগাযোগ থাকে অনেকের, বুঝতে পারছো? অন্য প্ল্যাটফর্ম খুব ভালোভাবে আছে। পুরো সমস্ত জিনিসের পেছনে কারণ থাকে। তোমরা কিছুটা বোঝো দর্শকেরা, কিছুটা হয়তো জানতে পারো না, যার জন্য সেই জানতে পারো না, কটকট কটকট করছে দাঁত, জানতে পারো না, ব্যাপারটা তাই হয়। তো সমস্ত জিনিস কোথাও থেকে হয়তো চাবি খেয়ে এসে বলে দিল, নিজের পয়সাকে পয়সা হলো, প্লাস দলের মধ্যে টিকে থাকা হলো। এই জিনিসগুলো একটা ছোট্ট ঘটনা যারা জানে তারা বুঝতে পারে, বুঝতে পারছো? যারা একদম এই ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহাল নয় তারা ঠিক বুঝতে পারবে না। তবে আমার পয়েন্ট অফ ভিউ ওইটাই, ক্যামেরা খুলে শোধরানো বা শাসন করা বলে কিছু হয় না। সেটা হচ্ছে পার্টিকুলার পার্সনকে দর্শকদের চোখে ছোট করে দেওয়া হয় এবং দর্শকদের মতামত গড়ে দেওয়া হয়। তো যাই হোক, টিনা ব্লগ দেখলে সবসময় একটা হালকা আনন্দ, একটা হালকা হাসি মুখের মধ্যে ভেসে ওঠে। এই যে যখন খুনসুটি করছিল ওই গেঞ্জি নিয়ে বৌদির সঙ্গে, খুব হাসি পেয়েছে, আমি হাসতে হাসতে দেখছিলাম। পাকিস ঘরের মধ্যে নেই কেউ, নাহলে ভাবতে একা একাই কেন আসছে। ওইটাও বেশ ভালো লাগলো। ও টিনার দাদা ধীরে ধীরে খুব স্মার্ট হয়ে উঠছে। স্মার্ট তো প্রথমেই ছিল, যে মানুষ নিজের দায়িত্ব নিজে নিতে পারে আমার মতে সেই স্মার্ট। যে বউ, মা, বোন সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে পারে আমার মতে সেই স্মার্ট। কিন্তু এখন অনেকটা বেশি ভোকাল হচ্ছে, হাব ভাবও বেশ স্মার্ট লাগছে, ঠিক আছে না? তো যাই হোক, এই ভিডিওতে আর বেশি কথা বলবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো লাস্ট কথাটা হচ্ছে, বেস্ট অফ লাক ফর ইয়ার ফিউচার ভেঞ্চার টিনা। তোমার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তোমার বেস্ট অফ লাক জানাই, ভিক্টরি জানাই, শুভকামনা রইল। খুব বড় হও, এগিয়ে যাও। এবং বিজনেসে একটা লাক লাগে, মেহনত তো লাগেই, পরিশ্রম তো লাগেই, তো কিন্তু তার সঙ্গে একটা লাকও লাগে। সেই লাক মানে ভাগ্যদেবী যেন তোমার সহায় হন, ঠিক আছে? এই আশীর্বাদ রইল, শুভকামনা রইল। যেহেতু বয়সে তুমি অনেকটাই ছোট, তাই আশীর্বাদ বললাম, ডোন্ট মাইন্ড। আচ্ছা, আরেকটা কথা, টিনার পয়সার ব্যাপারটা, সেটা অন্য ভিডিওতে আসছে, অনেক কিছু বলার আছে। যে পয়সাটা ওর চুরি গেছে না, ওই সেম ভাবে আমারও অনেক টাকা গেছে। তো সেই ব্যাপারে আমার বেশ কিছু জানকারি আছে, অন্য ভিডিও বলবো, এখানে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।